একটা মাত্র পারমাণবিক বোমা আর মুহূর্তের মধ্যে একটা পুরো শহরকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে দেয়া। কোনো সতর্কতা নয়, কোনো বাঁচার সুযোগ নয়, শুধু এক ঝলক তীব্র আলো আর তারপর সব শেষ। আজকের পৃথিবীতে এমন ৯ দেশ। সবাইকে সালাম। শুরু করতে যাচ্ছি। তো আজকের পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের আঙ্গুলের ডগায় রয়েছে এই বিধ্বংসী ক্ষমতা, কিন্তু এই ৯ দেশ কি শুধু আত্মরক্ষার জন্য এই অস্ত্র রেখেছে, নাকি এই বিশাল ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই তারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে? আজ আমরা পর্দার আড়ালে থাকা সেই কঠিন সত্যগুলো জানবো যা আধুনিক ভূ রাজনীতিকে শাসন করছে। আজকের পৃথিবী যে শান্তিতে আছে তা ভালোবাসার কারণে নয়, বরং ভয়ের কারণে। এটাকে বলা হয় নিউক্লিয়ার পিস। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে যুদ্ধ হয়, কিন্তু সব যুদ্ধ ময়দান পর্যন্ত গড়ায় না, কারণ ছায়ার মতো এক অদৃশ্য ভয় সবসময় কাজ করে। তা হলো পারমাণবিক অস্ত্র। বিশ্লেষকদের মতে 1945 সালের পর পৃথিবীতে বড় কোনো বিশ্বযুদ্ধ না হওয়ার প্রধান কারণ হলো এই আল্টিমেট ডিটারেন্স। এটা এমন এক অস্ত্র যা ব্যবহার করার জন্য নয়, বরং ব্যবহার না করার ভয় দেখানোর জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু কার হাতে কতটুকু শক্তি, আর এই ক্ষমতার লড়াইয়ে নতুন মেরুকরণই বা কী? আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে বিশ্বে এখন ৯টি পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র রয়েছে। যুক্তরাষ্ট্র, যারা বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি; রাশিয়া, যাদের হাতে রয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডার; চীন, যারা দ্রুততম গতিতে তাদের সক্ষমতা বাড়িয়ে চলেছে; ৪ যুক্তরাজ্য ও ফ্রান্স। ইউরোপের প্রধান ২ শক্তি ভারত ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ার ২ চিরপ্রতিদ্বন্দ্বী, যাদের পারমাণবিক শক্তি মূলত একে অপরকে ঠেকিয়ে রাখার জন্য। উত্তর কোরিয়া, ছোট কিন্তু চরম অনিশ্চিত এক খেলোয়াড়। ইসরায়েল, যারা কখনোই স্বীকার করেনি, কিন্তু বিশ্ব জানে তাদের হাতে এই ক্ষমতা আছে। এখানে মূল পার্থক্য শুধু অস্ত্রের সংখ্যা নয়, বরং প্রযুক্তিতে। রাশিয়ার কাছে কয়েক হাজার ওয়ারহেড থাকতে পারে, কিন্তু আমেরিকার প্রেসিশন বা নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা তাকে এগিয়ে রাখে। আবার চীনের নো ফার্স্ট ইউজ পলিসি তাদের এক ধরনের নৈতিক সুবিধাও দেয়। এখন প্রশ্নটা হচ্ছে, কেন পারমাণবিক অস্ত্র অন্য সব অস্ত্রের চেয়ে আলাদা? একটি সাধারণ মিসাইল শুধু একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ধ্বংস করে, কিন্তু পারমাণবিক বোমা এটি প্রকৃতির নিয়মকে বদলে দেয়। বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যে উৎপন্ন তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান হতে পারে। এর প্রভাব কয়েক মিনিটে শেষ হবে না। পারমাণবিক বিকিরণ বা রেডিয়েশন প্রজন্মের পর প্রজন্মকে পঙ্গু করে দেয়। পরিবেশ বিজ্ঞানীরা একে বলে নিউক্লিয়ার উইন্টার। যদি বড় আকারের পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তবে বায়ুমণ্ডলে এত ধোঁয়া আর ছাই জমবে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না। ফলে শুরু হবে চরম দুর্ভিক্ষ। এক কথায়, এটি এমন এক অস্ত্র যা দিয়ে আপনি শত্রুকে মারতে গিয়ে নিজেকেও ধ্বংস করে ফেলবেন। একেই বলা হয় ম্যাড বা মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন। অর্থাৎ, তুমি যদি আমাকে মারো, তবে তোমারও আর অস্তিত্ব থাকবে না। এখন বিষয়টি হলো শক্তির ভারসাম্য আর ডেলিভারি সিস্টেম। পারমাণবিক বোমা থাকলেই আপনি শক্তিশালী নন, যদি না সেটি শত্রুর সীমানায় পৌঁছে দেওয়ার ক্ষমতা আপনার থাকে। আধুনিক যুদ্ধে একে বলা হয় নিউক্লিয়ার ট্রায়াড। ভূমি থেকে, আকাশ থেকে কিংবা সমুদ্র থেকে। ভূমি থেকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত করতে পারে। আকাশ থেকে দূরপাল্লার বোমারু বিমান, যা স্ট্র্যাটেজিক বোম্বার। সমুদ্র থেকে পারমাণবিক সাবমেরিন। এটিই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সমুদ্রের গভীরে কোথায় সাবমেরিন লুকিয়ে আছে তা শনাক্ত করা প্রায় অসম্ভব। রাশিয়ার কাছে আছে ভয়ঙ্কর স্যাটার্ন-2 মিসাইল, আর আমেরিকার কাছে আছে বিশ্বের সেরা সাবমেরিন ফ্লিট। অন্যদিকে চীন দ্রুতগতিতে তাদের মিসাইল সাইলো বাড়িয়ে চলেছে। এই ডেলিভারি সিস্টেমই ঠিক করে দেয় কে বিশ্ব রাজনীতির টেবিলে কার উপর কতটা প্রভাব খাটাবে। এদিকে আধুনিক যুদ্ধের এক জটিল টার্ম হলো সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। ধরুন, একটি দেশ অন্য দেশের উপর অতর্কিত আক্রমণ করে তার সব পারমাণবিক ঘাঁটি ধ্বংস করে দিল, কিন্তু আক্রান্ত দেশের যদি সমুদ্রের গভীরে সাবমেরিন থাকে, তবে সে সেখান থেকে পাল্টা আঘাত করতে পারবে। এই পাল্টা আঘাত করার ক্ষমতাই হলো আসল নিরাপত্তা। এর সাথে যোগ হয়েছে MIRV প্রযুক্তি। আগে একটি মিসাইলে একটি মাত্র বোমা থাকতো, কিন্তু এখন একটি মিসাইল যখন বায়ুমণ্ডলে পৌঁছায়, সেটি 10 থেকে 12টি আলাদা বোমায় ভাগ হয়ে যেতে পারে, আর প্রতিটি বোমা ভিন্ন ভিন্ন শহরে আঘাত হানতে সক্ষম। ফলে বর্তমান অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকেও ফাঁকি দেওয়ার সহজ হয়ে পড়েছে, যেমন আমেরিকার প্যাট্রিয়ট বা রাশিয়ার S-400।
আর এই ক্ষমতার লড়াইয়ে বর্তমানে সবচেয়ে বড় আলোচনার নাম ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কড়া ভাষায় বলেছেন, ইরানকে তার পারমাণবিক অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। এটি শুধু বিদ্যুতের জন্য নয়, বরং এটি আঞ্চলিক শ্রেষ্ঠত্বের প্রশ্ন। এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প বরাবরই হুঁশিয়ারি দিয়ে আসছেন, তার মতে ইরান পারমাণবিক শক্তি অর্জন করলে তা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হবে। এই রাজনৈতিক দ্বন্দ্ব আমাদের মনে করিয়ে দেয়, পারমাণবিক অস্ত্র শুধু সমরাস্ত্র নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক দাবার ঘটিও। তো পরিশেষে একটি নিষ্ঠুর প্যারাডক্স বা বৈপরীত্য হলো, যে অস্ত্র মানবজাতিকে ধ্বংস করার ক্ষমতা রাখে সেই অস্ত্রই আবার বিশ্বকে বড় কোনো যুদ্ধ থেকে দূরে রেখেছে। এটি একটি অদৃশ্য সীমান্ত রেখা যা শক্তিশালী দেশগুলোকে একে অপরের মুখোমুখি হতে বাধা দেয়। ভয় আর ভারসাম্যের উপর দাঁড়িয়ে এই পৃথিবী কতদিন নিরাপদ থাকবে আমরা জানি না, হয়তো উত্তরটা আমাদের কাছে নেই। তবে ইতিহাস সাক্ষী দেয়, মানুষের তৈরি কোনো শক্তি চিরস্থায়ী নয়। আপনারা কি মনে করেন সেটি লিখতে পারেন। পারমাণবিক অস্ত্র কি আসলে শক্তি না শান্তি বজায় রাখছে, নাকি আমরা এক মহা ধ্বংসের কাউন্টডাউন করছি? কমেন্টে আপনারা জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।